কালকে আমি একটা রিলস ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো সেল দেবো। তো আলহামদুলিল্লাহ আজকে সেগুলো সেল হয়ে গেছে। তো আজকে কোথায় দিলাম, কিভাবে বিক্রি করলাম বা কে নিল, সেই বিষয় নিয়ে আর কি আজকে কথা থাকবে। তো আমার এই কোয়েল পাখির জন্য অনেকেই নক দিয়েছেন যে ভাই এটা কত করে বিক্রি করতেছেন বা কত টাকা পিস। তো অনেকেই আর কি জেলা অনেক দূরের কারণে আমি দিতে পারি নাই, অনেকে না বলে দিছি। তো আজকে যে ভাইটা আমার কাছ থেকে কোয়েল পাখি নিয়েছে তার নাম হচ্ছে গিয়ে মাসুদ জানা। তো সেই ভাইটি আর কি আমার কাছ থেকে আজকে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়েছে। তো ভাইয়ের যে ব্যবহার কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগেছে। এক কথায় সে শুধু একদমই কম কথা, আমি যেটা বলছি ভাই সেটাই বলছে। আমি যেই কয় টাকা রেট বলছি সেই কয় টাকা রেটই বলছে, একটা কমও দেয় নাই এবং কি আমার বিকাশ খরচ সেটাও দিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মানুষ। তো আমিও আর কি ভাইয়ের কথা শুনে এবং ভাইয়ের ব্যবহার দেখে ভালো দেখে আমি যথেষ্ট পরিমাণ আমি সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছি। আমি প্রথমে নিয়ে এসে হচ্ছে গিয়ে আপনার যে ইটা আছে যেটাতে আমি বোর্ডিং করি আর কি শর্ট, সেই কাঠের কার্টুনের যে শর্টটা আছে সেই শর্টটা নিচে দিয়ে তারপর আর কি বাচ্চা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু এখানে আপনার 35টা বাচ্চা, সেই বাচ্চা আর কি অত বেশি করতে হবে না। তো বাচ্চা সুন্দরভাবে ট্রেনের ভিতর দিয়ে আমি সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে নিয়ে তারপর আর কি আমার যে গন্তব্যস্থান মানে কালোখালী। তো এখান থেকে আমার উপজেলা হচ্ছে কালোখালী আর জেলা হচ্ছে রাজবাড়ী। তো দুইখান থেকেই আর কি এখানে ট্রেনে দেওয়া যায়। তো যেহেতু আমার গ্রাম হচ্ছে খানগঞ্জ ইউনিয়নে আর কি আমার যে মেলটা ট্রেনটা আছে সেই ট্রেনটা আর কি খানগঞ্জে দাঁড়ায় না, সেক্ষেত্রে আমার অপশন থাকে হচ্ছে গিয়ে আপনার নয় কালোখালী যাইতে হবে আর নয় রাজবাড়ি যাইতে হবে। তো রাজবাড়ি যাই তাহলে সেক্ষেত্রে আমার 30 কিলো, আর যদি কালোখালী যাই তাহলে হয়তো বা 10 থেকে 12 কিলো। তো এই জন্য আর কি আমি কালোখালী রেল স্টেশনে চলে আসছি। তো কালোখালী রেল স্টেশনে আর কি অপেক্ষা করতেছি। তো এই মূলত ট্রেনে দিয়ে দেবো। এই ট্রেনটার নাম হচ্ছে গিয়ে মধুমতি এক্সপ্রেস, যেটা আমরা আর কি যমুনা নামে চিনি। তো সেই যমুনায় আর কি আজকে এই মালটা দিয়ে দেবো, মানে আমার যে কোয়েল পাখির বাচ্চা আছে সেই কোয়েল পাখির বাচ্চা। তো আমি এক্ষেত্রে বলে দিই, আমার এই কোয়েল পাখির বাচ্চা পার পিস 20 টাকা পিস বিক্রি করেছি। এটা হচ্ছে গিয়ে আজকে দিয়ে 10 দিন পড়বে। তো 10 দিনকের বাচ্চা আর কি 20 টাকা পার পিস ওনার কাছে বিক্রি করেছি। তো এটা চলে যাবে হচ্ছে গিয়ে শিবচর যে ভাইটার কথা বলছিলাম, ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মাসুদ চানা। তো এই ভাইয়ের কাছে আর কি আজকের এই পার্সেলটা চলে যাবে। তো এই ট্রেনে আর কি মূলত আমি আজকে উঠাই দেবো। তো আমার জীবনের প্রথম এই ট্রেনে পার্সেল দিচ্ছি। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি এরকমভাবে আরও পার্সেল দিতে পারি। তো এই ট্রেনটি মূলত আসে হচ্ছে গিয়ে রাজশাহী থেকে, রাজশাহী হয়ে হচ্ছে গিয়ে আপনার রাজবাড়ী হয়ে তারপরে যায় ঢাকা। তো ঢাকার থেকে আবার ব্যাক করে আবার রাজশাহী যায় আর কি পৌঁছায়। তো আপাতত আমার কাছে এই মুহূর্তে কোয়েল পাখির বাচ্চা নাই। তো কোয়েল পাখির বাচ্চার জন্য কেউ আর নক দিয়েন না, কারণ কোয়েল পাখির বাচ্চা যা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে হয়তো বা আমি আবার ইনকিউবেটারে দিয়ে দেবো ইনশাল্লাহ, আবার 15 দিন পরে আবার 200 পিস উঠবে। তো দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি থেমে গেছে। এখন আমরা আর কি আমাদের যে ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে মানে তার কাছে আর কি আমরা চলে যাচ্ছি। তো তার কাছে এই পার্সেলটা পৌঁছায় দেওয়ার পরে আমরা আবার বাসায় চলে আসবো। তো আমরা মূলত যার সাথে কথা বলছি যে এই ভাইয়ের মাধ্যমে আর কি আমরা এই পার্সেলটা পাঠাচ্ছি, সেই ভাইয়ের ফোন দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে রেখে দাও। এটা মূলত খাবার ক্যান্টিনে আর কি আমরা এই মালগুলো এভাবে দিয়ে থাকি। তো আমি দেওয়া বলতে আমি এই ফার্স্ট টাইম এভাবে দিয়ে দিছি। তো উনি আমাকে ফার্স্টে বলছে যে ভাই আপনি যে পার্সেলটা সেই পার্সেলটা কত বড়। আমি বললাম ভাই পার্সেলটা খুব ছোট। তো সেক্ষেত্রে আর কি মালগাড়িতে দেওয়া হয় নাই, তো ওনার কাছে রাখছি। তো এই ভাইটারও অনেক শখ যে সে অনেক কোয়েল পাখি পুষবে। তো সে আমাকে স্যার কি একটু বলতেছে যে ভাই যদি আমি একটু বেশি করে কোয়েল পাখি নেই তাহলে সেক্ষেত্রে কি কম রাখা যাবে কিনা। তাই বললাম হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই রাখা যাবে। তো যেই ভাইয়ের কাছে আমি ফোন দিয়েছিলাম সেই ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, তার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমি আপনাকে কোয়েল পাখি দিতে পারবো। হ্যাঁ, এগুলি তোমরা সেল দাও নাকি? জি জি। কত করে পিসে? এটা 20 টাকা পার পিস। কি ভাইগা? আচ্ছা ওকে। হ্যাঁ এটা 9 দিনকার বাচ্চা, এটা আরো কম নিয়েছি, যে আছে সে আমার পরিচিত, এই জন্য আরো কম নিয়ে দিছি। তোমার বাসা কোথায়? আমার বাসা বেলগাছিতেই। বেলগাছি। জি। এই দৈনিক যদি আমি তোমার বেশি করে নেই তাহলে কত করে রাখবা? বেশি করে নিলে আরো কম রাখা যাবে। কথা বলতে হবে আনিস আঙ্কেল না কে যার সাথে ফোন দিয়েছি ওনার সাথে আমার কথা হয়, ওনার সাথে কথা বললেন তাই হবে, ওনার সাথে আমার নাম্বার আছে। আনিস না, ওটা হলো মুন্সি। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে মধুমতি ট্রেন নামে আর কি ওনার নাম্বার সেভ করে রাখি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।